তবে ঘরের এসির থেকে পড়ছে জল, এখন চলে এসছে সার্ভিসিং এর জন্য। এই পুলকদা কিন্তু অনেক পুরনো লোক। জল পড়ছে কেন? নোংরা হলে তো জল পড়বেই। প্রচুর ধুলো পড়ে, তোমাকে দেখাচ্ছি কত নোংরা পড়েছে। দেখো কত ময়লা পড়েছে, এই ময়লার জন্য জল পড়ে। হ্যাঁ, নোংরা হলে যে জলের লাইনে। হ্যাঁ হ্যাঁ, খোলো। খেতে বসেছি, ভাত দিয়েছে, কুমড়ো মাখা আর ভাত। এই যে মাম্পি দিয়েছে আমাকে। আর আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? ওখানে কি করছিস? কাউন্টারে চা করছিস? সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচুর আওয়াজ হচ্ছে, নিচ থেকে আওয়াজ আসছে, ওপরে পাখার আওয়াজ আসছে। তো যাই হোক, তো সকাল সকাল দেখো আমি কুমড়ো মাখা আর ভাত, তো এটা নিয়ে বসেছি খেতে। আমাকে কুমড়ো মাখা দিয়ে ভাত দেয় খেতে, দেখেছো তোমরা? আর কালকে রেসিটা হয়ে গেছিল খারাপ, মানে জল পড়ছিল, পুরো দেওয়াল জুড়িয়ে জল পড়ছিল। তার জন্য আজকের এসে সার্ভিসিং করাতে পুলকদা। একটু আগে গেছিলাম বাজারে। বাইরের পরিস্থিতি এখন এতটাই ভালো, তোমরাও জানো, আমিও জানি কতটাই ভালো। ঘর থেকে বেরানো যাচ্ছে না, এতটাই রোদ, মানে গায়ে আমার পায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে, এতটাই রোদ। তো যাই হোক, চলে এসেছি বাজার থেকে। সুব্রত ছিল আমার সাথে, পেছনে ছাতা ধরে বসেছিল, আর আমি চালিয়ে আসলাম। আর বাজার থেকে নিয়ে এসেছি, দেখো কী কী নিয়ে এসেছি। ঘরে তো তেল আছে, তবু এই জিনিসগুলো নিয়ে এসেছি। এই জিনিসগুলো আজকের আমাদের বাড়িতে হবে ছোট্টখাট্ট একটা প্রোগ্রাম। কি হচ্ছে, আজকের আমরা বানাবো কেএফসি চিকেন স্ট্রিপস আর পপকর্ন, এই দুটো জিনিস আজকে বানাবো। তো বাজার থেকে নিয়ে এসেছি আমাদের খাওয়ার জন্য মাছ। আমি, মাম্পি আর দাদা খাবো মাছ। আর মার আজকে থেকে শুরু হয়ে গেছে নিরামিষ, কালকের একাদশী। তো আজকে নিরামিষ, কালকে নিরামিষ, পরশু দিনও নিরামিষ। তো 3 দিন মার চলবে নিরামিষ। তো যার জন্য বাজার থেকে সেরকম কিছু নিয়ে আসিনি, একটু কাতলা মাছ নিয়ে এসেছি অল্প একটু। ওটাই মাম্পি এখন এই যে করছে রান্নাঘরে। আর এখন আমি যে মাংসটা নিয়ে এসেছি কেএফসি চিকেন করব, মানে ক্রিস্পি চিকেন। তো সেটাকে আমাকে এখন করতে হবে ম্যারিনেট। আমি ম্যারিনেট এখন করে রেখে দেবো, আর সেটা সন্ধ্যাবেলায় কিন্তু খাওয়া দাওয়া হবে। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে কি করছি। এই মাছ মাম্পি নুন হলুদ মাখানোও হয়ে গেছে, আবার এখানে দেখো কড়াইতে ছাড়াও হয়ে গেছে। মাম্পি অনেক ফাস্ট। এই অল্পই মাছ নিয়ে এসেছি। মাংসটা কই মাম্পু? মাংস ধোবা না, আগে আমি কাটি তারপরে ধোবা। না, ধুয়ে দিই আগে, তারপরে কাটি। না ধুয়ে দিই। বড় বড় পিস। হ্যাঁ, ঝরে পড়ছে। এটা কাটারও টেকনিক আছে না? কত সুন্দর করে পাতলা পাতলা পিস করে মাংসটা কর। দেখো গাইস, সর্বনাশ হয়ে গেছে একটা। চিমনির পুরো কাঁচটা পুরো ভেঙে গেছে। এই যে চিমনিটা নিয়ে যাচ্ছে, চিমনিটাকে পুরো ভেঙে দিয়েছে মিস্ত্রিরা। কবে দিয়ে বলেছি নিয়ে যা। কাজ ফুটে গেছে, ভালো হয়েছে, তোদের জন্য হয়েছে। তোদেরকে অনেক দিন ধরে বলছি নিয়ে যা। কপালটা খারাপ থাকলে গাইস যা হয়, ঠিক আছে। যে চিমনিটা ভেবেছিলাম বিক্রি করে দেবো, এবার চিমনিটা ভেঙে গেছে, সেখানে কি টাকা পয়সা নেওয়া যায়? তোমরাই বলো, কি করে এখন টাকা পয়সা নিই? তো যার জন্য বললাম ঠিক আছে ভাই, ভেঙে গেছে, মিস্ত্রিরা ভুল করে ভেঙে ফেলেছে, কেউ তো আর ইচ্ছা করে কিছু করেনি। তো হয়ে গেছে, ঠিক আছে নিয়ে যা। চেয়েছিল নিতে, ওটাই ওরা নিয়ে গিয়ে সারিয়ে ফাড়িয়ে নিয়ে নেবে। আমি বললাম ঠিক আছে চল, একদিন পার্টি দিয়ে দিস, আর কিছু লাগবে না। এই হ্যাঁ, কবে খাওয়াবি বল? চিমড়ির পয়সা তো মানি, ওই যে মালিক নিয়ে যাচ্ছে, ও না নিলে তখন তো তুই খাওয়াবি। অত বলছে ওকে জিজ্ঞাসা করো। আর ঘরের পরিস্থিতিটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ঘরের কাজটা প্রায় অনেকটা হয়ে এসছে। এই যে দেখো ঘরের কাজ অনেকটা, টাইলস লাগানো হয়ে গেছে।
প্রায় অনেকটা কমপ্লিট। আর এই ঘরের পরিস্থিতিও অনেক খারাপ, মানে এই ঘরগুলো সব ঠিক করতে হবে। এখন কিন্তু আমি রিলস করতে পারছি না। আগে এই নিচের ঘরে এসে রিলস করতাম এখানে, তো রিলস এখন কিছুদিন করতে পারছি না এখানটায়। অন্য জায়গায় রিলস করার জায়গা আরও আছে, তো সেরকম মানে এই জায়গাটা করতে পারছি না। আর যখন সব কিছু রেডি হয়ে যাবে তখন তো শুধু রিলসই রিলস হবে। আর ওদিকে কিন্তু আমার KFC চিকেনের সব কিছু মানে মাংসটা আমার কাটা হয়ে গেছে, একদম সব মাংস কেটে রেডি করে রেখেছি। আর তোমার হচ্ছে এখন মাংসটাকে করব ম্যারিনেট। গেটটাকে দিয়ে দিই, গেটটা খোলা রেখে চলে গেছে সব। দেখো আমাদের মিষ্টি কোথায়, পপলু। এ দেখো মিষ্টি কোথায় বসে আছে, চেয়ারের তলায় বসে আছে মিষ্টু। সব রেডি মাম্পি? কি আমি মশলার একটা বাটি নিয়ে যাই, মশলাগুলো সব বাটিতে করে নিয়ে চলে আসি, ঠিক আছে? তো এইগুলো সব পরিষ্কার করতে হবে আজকে, ডিপ ফ্রায়ারটা পরিষ্কার করতে হবে। আর যেই পরিষ্কারের কথাটা শুনলো অতনু বলছে আমার তো হাতে বল বল কাঁচ ফুটে গেছে। তাহলে কে করবে পরিষ্কার? আমি তো করছি মাংস ম্যারিনেট। গাইস অর্ডার দিয়েছিল মাম্পি পেরি পেরি, ঠিক আছে? ব্লিঙ্কিটে পেরি পেরি অর্ডার দিয়ে এসেছে। দেখো কি পিরি 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 এসেছে, পিরি পিরি। তো দেখি পিরি পিরিটাকে খুলে, নট পেরি পেরি, পিরি পিরি, এটাকে ধরতে হবে না। সব কিছুতেই যা, সব ফ্রাইড আইটেমের ওপরে দিলে টেস্টটা ভালো হয়। তোমার বাড়িতে কাঁচি নেই? হ্যাঁ এই তো কাঁচি লাগে না তো, এরকম করে ছিলিয়ে তো। আরে হ্যাঁ, চেনটা খুলছে না। ঠিকই আছে, এতেই কাজ চলে যাবে। কত লাগে? পিরি পিরি, একটা পিরি পিরি খুলে দেখি কেমন টেস্ট। এটা দিয়ে ভালো করছে, ওর পাশেই থাকতে। এই বাম্বুটাকে অনেক আগে দেখছি কোথায়। আলাদা টেস্ট। গাইস দেখো, আজকে ক্রিসপি চিকেন খাবে বলে তাই জন্য বাসনটা মেজে দিচ্ছে মালতী দি। ভালো করে বাসনটা মাজবেন। আপনারা যা পেমেন্ট দিয়েছেন তার অনুযায়ী মাস। আপনি যে পেমেন্ট পাওয়ার যোগ্য, সেই পেমেন্টই আপনাকে দেওয়া হচ্ছে। মাইনেটা পালন কবে কি বলেছি? মালতী দি আবার ক্লিভেজ বার করেছে। আর এই যে ইনি একজন, একবারে যাতে কষ্ট না হয় সব মাল বড় বাজার থেকে নিয়ে চলে আসছে। এই যে তো এখন মশলা করছি ম্যারিনেট করার পরে মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো তোমার মশলা রেডি হচ্ছে, আর এখানে মাংস আমার কাটা আছে, এখন দিয়ে দেবো মাংস। তো দেখো আমার কিন্তু এখানে মাংস হয়ে গেল ম্যারিনেট, পুরো প্রপার ভাবে মাংসটাকে ম্যারিনেট করে দিয়েছি। এটা মাংসটা এবার আমরা কি করব, রেখে দেবো। এখন খাবো না, খাবো হচ্ছে তোমার সন্ধ্যাবেলায়। তো এখন একটু ফ্রিজে রেখে দেবো ঢেকে। সো গাইস, তোমাদের বাড়িতে যদি এরকম কোনো কাজের লোক লাগে তোমরা অবশ্যই আমাদেরকে জানিও। এই যে দেখো ডিপ ফ্রায়ারের অবস্থাটা কি ছিল আর কি করেছে। সুব্রত একটু তুমি সামনেরটা দেখিয়ে দাও। সুব্রত তুমি একটু সামনেরটা দেখিয়ে দাও, কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে। দেখে যাবে চকচক করছে। রেখে একটার মধ্যে মাখিয়ে আমাদের দুজনকে একটু একটু করে খাইতে হবে। আরে ববি দি খেয়ে নাও তাহলে একেবারে, এখন নালে তুই খেয়ে নে। এখন খাবো না, না 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 না।
গাইস দেখো তোমরা এরকম কাজের লোক আর এরকম বাড়ি বাড়ি দেখেছো, কাজ করছে আর খাইয়ে দিচ্ছে এদিকে। দেখো দেখো পরিস্থিতিটা। কি খাচ্ছিস মনা? কি খেতে দিল মনা? কফি খেতে দিল? তোরা এখন তোদের বাড়িতে যারা আসছে সবাইকে দিয়ে কাজ করাচ্ছে, তারপরে খেতে দিচ্ছে। তাহলে মনা তুমি কি কাজ করবে? আমি ওই যে মাংসটা ফ্রিজ দিয়ে বের করলাম, তার জন্য ওকে কফি খেতে দিই। ও মাংস ফ্রিজ দিয়ে বার করেছো, ওর জন্য কফি খেতে দিল? তাও আবার নিচে বসে। তাও আবার নিচে বসে? এ বাবা, এ বাবা, খাটে উঠতে দেয়নি? একদম ঠিক করনি মাম্পি, ওকে খাটে উঠতে দাওনি? তাহলে আমি ওকে কি করে ওকে তুমি খাটে উঠতে কেন দাওনি? ও খাটে উঠতে চায় না। খাটে উঠতে গেলে কষ্ট করতে হবে না, ও সেই কষ্টটাও করতে চাইছে না, ওর জন্য খাটে উঠছে না। খুব খাটনি হয়ে গেছে আমার মাংসটা ফ্রিজ দিয়ে। খুব খাটনি হয়ে গেছে। কি নিয়ে এসিস? ক্যাম্পা? এত বড় ক্যাম্পা হয়? তাই তো আমি দেখলাম বইলে নিয়ে আমার মাথাটা পুরো যন্ত্রণা করছে এখন, আমাকে দিয়ে এরা সবাই মিলে অনেক কাজ করাবে, ঠিক আছে? যার জন্য মাম্পি আমাকে কারাক কারাক কফি বানিয়ে দিয়েছে। এই কারাক কারাক কফিটা এখন আমি খাচ্ছি। এনে পড়ে যাচ্ছিল। জানিস আজকে দুপুরবেলা কত কাজ করছি আমরা? আজকের কিন্তু ওরা দুপুরবেলায় অনেক কাজ করেছে গাইস। আমি বলছি গাইস, দুটো খাওয়ার জন্য ওরা বাসন মেজে দিয়েছে, খাইয়ে দিয়েছে আবার হাত দিয়ে। দাদা আপনাদের মেয়ে কি নিয়ে এসছে? বুঝতে পারলাম না, কফি চলে আসলো বাবা। আবার ব্ল্যাক কফি খাবে, এরা হলো সফিস্টিকেটেড। দাদা আপনাদের মেয়েকে শাড়ি পরিয়ে নিয়ে আসেননি, এরকম টপ আর এ পরিয়েছে? হ্যাঁ আমাদের মডার্ন। আবার ব্ল্যাক কফি। আবার ব্ল্যাক কফি। এই অনেক রকমের কফি করেছে। এটা দেখা, এটা গ্লাস। এই যে এটা হলো এনার জন্য দুধ কফি। দেখে নাও, নড়ছে না তো? আরে না না না, এই যে এখানে হয়ে গেছে সেটআপ রেডি, আর এখানে প্রিপারেশন চলছে। আমরা তাই খেতাম না, তাই বললাম। তো রেডি আমাদের ক্রিসপি চিকেন, কেএফসি চিকেন যাই বলো না কেন, তো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, একটা টেস্ট করে দেখি। এই যে করছে এখন শেষে। ই বাবা আমি পারিয়ে দিলাম।